সমাজ চাকরি পান। আজকে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বগুড়ার দিন থেকে 1 থেকে 12তম নিবন্ধিত এই মহান রাব্বুল আলামিন মহান রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখেন, তিনি সব করেন। কারণ আওয়ামী লীগ হাসিনার মতো একটা সরকার 1 মাসের পতন হয়ে যাবে, কেউ চিন্তা করছে? কেউ চিন্তা করে, কিন্তু আল্লাহ তো লিখে রাখছে যে ওকে এইভাবেই পতন হবে। কাজে আপনারা আল্লাহর উপরে ভরসা রাখেন আর আমাদের একটু সুযোগ দেন, ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য দেখি কতদূর করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা প্রত্যন্ত অঞ্চল দূর দূর থেকে এসছেন, এই বগুড়া এসছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জেলা, আমাদের প্রিয় সন্তান বগুড়ার এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জেলা আপনারা এসছেন। সেই জন্য আমরা তারেক রহমানের পক্ষ থেকে, বগুড়া জেলার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা সংসারে কিন্তু সবকিছু গোছানো সম্ভব নয়, একটু সময় দেন। ইনশাআল্লাহ তিনি যদি কথা দিয়ে থাকেন টুমরো এটা কিন্তু তিনি বাস্তবায়নে আপনাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। তাই আমাদের এই বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে আমরা শুধু এটুকুই বলতে চাই, আমরা তো কোনো নেশাগ্রস্ত মানুষের জন্য আবেদন করছি না, আমরা কোনো পেটে খাওয়া মানুষের জন্য বলছি না যেটা করতে হবে। আপনারা আপনাদের পজিশনে সবচাইতে বেশি আর্ন করেছেন, এখন শুধু এই এনটিআরসি নিয়োগের মাধ্যমে যদি আপনাদের নিয়োগটা হয় শিক্ষা ক্ষেত্রে পান করে জাতিকে আপনার সবচাইতে উপরে নিয়ে যাবেন। তাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, অন্য কারো পাহাড়ে পা দিয়ে অনেক সময় দেখা যায় সরকারের বিপক্ষে গিয়ে আপনারা অনেক কথা বলার চেষ্টা করে, আপনারা নয় অনেকে কান বুদ্ধি দিয়ে ওই শাহবাগ চত্বরে পৌঁছিয়ে দেয়। 4 মাস 4 months is not enough for our government. একটা গভর্নমেন্টের টাইম হচ্ছে 7 মাস, 12 মাসে 1 বছর, 5 বছরে 7 মাস, তাই 7 মাসের মধ্যে কেবলই 4 মাস যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের সর্বোচ্চ বাজেট হয়েছে 9,38,000 কোটি টাকার বাজেট, শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ ভাগ্যের দুয়ার আপনার খুললে আমার সন্তানের খুলবে, আমার প্রতিবেশীরা খুলবে, আপনাদের সবাই খুলবে ইনশাআল্লাহ। আমরা দীর্ঘদিন থেকে 1 থেকে 12তম নিবন্ধিত এই 17 বছর থেকে আমাদেরকে বৈষম্য করে রাখা হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন দিনে রাজপথে শাহবাগে এনটিআরসির সামনে আমাদের ভাই বোনেরা আন্দোলন করে আসছে। 15ই জানুয়ারি আমরা গুলশান 2-এ দাঁড়ালে তৎকালীন বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি কথা দিয়েছেন, কি বলেছেন? আমার দল ক্ষমতায় আসলে আপনাদের সর্বোচ্চ মহল থেকে আপনাদের সমস্যার সমাধান করা হবে, ঠিক কিনা? এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি হাত ইশারা করে দিয়ে সমস্ত সাংবাদিককে বললেন যে আপনারা এটা প্রচার করে দেন, পুরো বাংলাদেশে ইলেকট্রনিক্স মিডিয়া প্রচার হয়ে গেলেন। এবং সেই আদলে আমরা আন্দোলন করতেছিলাম। গত 26 তারিখে আমরা সংসদ 144 ধারার ওখানে আমরা সংসদ ভবনের পাশে মাজার গেটে আমরা আন্দোলন করি। সেখান থেকে 2 সদস্য বিশিষ্ট আমাদেরকে সংসদ ভবনে ডাকেন। পরবর্তীতে এসে বললেন আপনারা চলে যান, আপনাদের এই 1 থেকে 12তম নিবন্ধনধারীদের সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদেরকে সমস্ত নিবন্ধন চাকরি দেওয়া হবে। আমরা সেই আদলে চলে আসলাম, ঠিক কিনা? সেই ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত কোনো তার সুরাহা পেলাম না। পরবর্তীতে আমরা 7 তারিখে PM দপ্তরে গেলাম, সেখানে আমাদেরকে বললেন যে আপনারা কতগুলো লোক আছে? আমরা বললাম 4 থেকে 5 হাজার আছে। তো বল তাদের তোমাদের লিস্ট আমার কাছে পৌঁছা দাও। একটা কথা বলবো, দায়িত্বহীনভাবে পরিষ্কার কথা বলতে চাই, আর কিছুদিন দেখবো আমি আইজুল রাজা ভাই বলবো আপনি আমার মাননীয় অধ্যক্ষ সেলিম ভাই স্যারকে নিয়ে PM দপ্তরকে নিয়ে আমাদের ব্যবস্থা করবেন। নচেত যদি দেরি হয় পরবর্তী কর্মসূচি গুলশান 2 হবে, ঠিক কিনা? আপনার কি বলবেন, ঠিক কিনা? ইনশাআল্লাহ আজিজ গুলশান 2-এর জন্য না যাইতে হয়, সেই তার আগেই যেন 1 থেকে 12তম সকল নিবন্ধনধারী চাকরি হয়ে যায়।